বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কস্ট কনসেপ্ট থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। কোশ্চিনটা এখানে আছে, কোশ্চিনটা আগে সম্পূর্ণ বুঝিয়ে নিই, তারপরে আমি সলিউশনে যাচ্ছি। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু ভিউ লিমিটেড ফর দ্য ইয়ার 2022। এই তথ্যগুলো দেওয়া আছে এই কোম্পানির। ইনভেন্টরিজ দেওয়া আছে, ওপেনিং আর ক্লোজিং টাকায় দেওয়া আছে সবগুলো। র মেটেরিয়াল ওপেনিং 9,000, র মেটেরিয়াল ক্লোজিং দেওয়া আছে 12,000। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং দেওয়া আছে 6,000, ক্লোজিং দেওয়া আছে 5,000। ফিনিশড গুডস ওপেনিং 5,700, ক্লোজিং দেওয়া আছে 11,600। এবার তারপর আরও কিছু তথ্য দেওয়া আছে। নিচে বলছে ডাইরেক্ট লেবার টাকা 7,500। ডাইরেক্ট লেবারের পরিমাণটা সরাসরি বলে দিয়েছে 7,500। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা 3,000। ম্যাটেরিয়াল পারচেস টাকা 40,000। আর ফ্যাক্টরি এক্সপেন্সেস দেওয়া আছে কত টাকা 4,000। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে রিকোয়ার্ড কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা তৈরি করতে বলেছে। সবগুলো তথ্য দেওয়া আছে, জাস্ট আমাদের কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, কস্ট শিটের যে স্টেটমেন্টটা, কস্ট শিটে থেকে আমরা শুধু কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত দেখাবো। এখন দেখো, আমরা এই অঙ্কটা দিয়েছিল পার্ট বিতে। পার্ট বি এর এই টাইপের অঙ্ক আমাদের করে রাখা দরকার, এই জন্য আমি করে দিচ্ছি। দেখো, প্রথমে সলিউশন। কোম্পানির নাম দিলাম স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, তারপরে ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2022। প্রথমে আসবে কি আমাদের টাকার কলাম দুইটা, টাকা টাকা। পার্টিকুলার্স, প্রথমে র মেটেরিয়াল ওপেনিং 9,000, র মেটেরিয়াল পারচেস 40,000, দুটো যোগ করলাম আসলো 49,000। এটার নাম কি? র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ পেলাম 49,000 টাকা। এবার এখান থেকে বাদ দেবো কি? লেস র মেটেরিয়াল ক্লোজিং। র মেটেরিয়াল ক্লোজিংয়ের পরিমাণ ছিল 12,000। র মেটেরিয়াল ক্লোজিং বাদ দিলাম 12,000, বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসলো 37,000, এর নাম কি? র মেটেরিয়াল ইউজড। এবার র মেটেরিয়াল ইউজের সাথে আমরা যোগ করব আগের মতোই ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবারটির পরিমাণ কত ছিল? 7,500। এটা আমাদের প্রশ্নে সরাসরি উল্লেখ করাই আছে। 37,000-এর সাথে 7,500 যোগ করলে আসবে 44,500। এর নাম হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা, প্রাইম কস্ট পেলাম। প্রাইম কস্টের সাথে আমরা এখন যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে সরাসরি দেওয়া আছে। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ কত? 4,000। যোগ করলাম, যোগ করে পেলাম কত? ওয়ার্ক কস্ট 48,500। এই 48,500-র সাথে আমরা এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা বাদ দিব। অ্যাড ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ছিল 6,000, লেস ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং এটা ছিল 5,000। যোগ বিয়োগ করে আসলো 49,500। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেলাম। এর সাথে আমরা কী করব? অ্যাড করব ফিনিশড গুডস ওপেনিং 5,700 আর ফিনিশড গুডস ক্লোজিং 11,600 বাদ দিব। এভাবে যোগ বিয়োগ করে যেটা পাচ্ছি এর নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ পেয়ে গেলাম কত? 43,600। এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কটা পার্ট বিতে দিয়েছিল আমাদের। এই টাইপের অঙ্ক মাঝে মাঝে পার্ট বিতে আসে, তোমাদেরকে বোঝানোর জন্য এই অঙ্কটা করে দিলাম আর কি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।